আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ ছিল তোমাদের অঙ্কের পরীক্ষা। যারা সারা বছর ধরে অঙ্ক প্র্যাকটিস করেছো এবং 2 মাস আগে আমি যে অঙ্কের সাজেশন দিয়েছিলাম বা গতকাল যে সাজেশন দিয়েছিলাম, যারা সব কটা প্র্যাকটিস করেছো ভালো পরীক্ষা দিয়েছো। যারা প্র্যাকটিস করোনি অনেকেই বলছো তোমাদের খারাপ পরীক্ষা হয়েছে, কারণ অনেকে কিন্তু উপপাদ্য এবং সম্পাদ্য, যারা খুব সাধারণ স্টুডেন্ট তোমরা এইগুলো কিন্তু এর উপর বেস করেছিলে। সম্পাদ্য প্রত্যেকেই কমন পেয়েছো, কিন্তু উপপাদ্য প্রত্যেকেই জানতে যে 34 এবং 49 কিন্তু আসছে। কিন্তু আমার সাজেশন যারা দেখেছো, আমি বারবার বলেছি 34 49 যদি না আসে 35 37 না 41 42 নম্বর উপাদ্য আসবে। এবং দেখো সেটাই হয়েছে, 35 এবং 41 নম্বরের উপাদ্য আসছে। কোনো রিপিট প্রশ্ন নয়, কারণ 2023-এ কিন্তু 38 এবং 40 এসেছিল। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওতে কি কি থাকবে? জীবন বিজ্ঞানের লাস্ট মিনিটে সাজেশন। আমি কিন্তু আবারও বলছি, জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র কিন্তু একটু ঘুরিয়ে হয় প্রত্যেক বছর। যদি বিগত 5 বছরের প্রশ্নপত্র তোমরা একটুখানি দেখো, দেখবে যে প্রশ্নগুলো 2+2+1 3+2 এইভাবে ছোট ছোট প্রশ্ন নিয়ে কিন্তু জীবন বিজ্ঞানের প্রশ্নগুলো হয় এবং ঘুরিয়ে প্রশ্ন হয়। কাজে যদি তোমরা যদি দু একটা প্রশ্ন পড়ে যাও, তোমরা কিন্তু জীবন বিজ্ঞানও সমস্যায় পড়তে পারো। আর যারা গণিতের উত্তরগুলো এখনো দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, দেখে নিও। তাড়াতাড়ি সমাধানের সময় গণিতের দু একটা অঙ্ক আমাদের মিস্টেক হয়েছিল, সেটা আমি কারেকশন করে দিচ্ছি। এবং যদিও বা দু একটা অঙ্ক কিন্তু যত সম্ভব আমাদের প্রশ্নেই ভুল দেওয়া রয়েছে, মানে একের অঙ্কটা অ্যাকচুয়ালি কি চাওয়া হয়েছে ঠিক মতো কিন্তু বোঝা যাচ্ছে না। এর জন্য দুটো উত্তর এসছে, আমি কারেকশন করে পিন কমেন্ট দিয়েছি, প্রত্যেকে দেখে নিও। তো জীবন বিজ্ঞানে ভালো রেজাল্ট করতে হলে কিন্তু একটা পরিকল্পনা মাফিক পড়াশোনা করতে হবে। মাত্র একদিন 5 থেকে 6 ঘন্টা আমি যে পরিকল্পনা বলবো তোমরা সেইভাবে পড়ে যাও। বড় প্রশ্ন 5 6 30 সব কটা কমন পাবে। কিভাবে পড়বে বোঝো। দেখো, জীবন বিজ্ঞানে তোমাদের 15টা এমসিকিউ থাকে, আর 21খানা থাকে, আরো 21খানা এসে কিউ, শূন্যস্থান পূরণ, শুদ্ধ অশুদ্ধ অর্থাৎ ট্রু ফলস, এসব মিলে আরো 21টা, এই 36টা প্রশ্ন কোথায় কমন পাবে বলতো? সারা বছর ধরে তোমরা কোথাও না কোথাও পড়াশোনা করেছো, সেই স্যার যে অধ্যায় টু অধ্যায় প্রশ্নগুলো লিখেছিল সেইগুলো ভালো করে পড়ে যাও। পর্ষদের টেস্ট পেপার বা এবির টেস্ট পেপারটা একটু ভালো করে পড়ে যাও। এমসিকিউ সিকিউ ওখান থেকে কমন পেয়ে যাবে। তাহলে 36টা নাম্বার কিন্তু এইভাবে তোমাদের কমন পেতে হবে। 2 নম্বরের প্রশ্ন আমি অলরেডি সাজেশন দিয়েছি, যারা সাজেশনটা তৈরি করেছে খুব ভালো। যারা এখনো সাজেশন তৈরি করনি, এই ভিডিওর পরবর্তী আর একটা কিন্তু ভিডিও আসছে। কি ভিডিও বলতো? 2 নম্বরে আমি 3টে সাল দেবো তোমাদের, 2017 সরি 18 19 20 এই 3টে সালের প্রশ্ন এবং উত্তর দেব, ফ্রি পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই সালের প্রশ্নগুলো একটু দেখে যেও। ওকে, তাহলে এই ভিডিও থাকছে 5 6 30 নম্বর তোমরা, অর্থাৎ 5 নম্বরে 6টা প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। কিভাবে পড়বে দেখো, প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন লিখতে হবে, দ্বিতীয় অধ্যায় থেকে একটা, তৃতীয় থেকে একটা এবং 4 নম্বর অধ্যায় থেকে একটা বড় প্রশ্ন লিখতে হবে। এবং তোমাদের লাস্ট 5 নম্বর অধ্যায় থেকে দুটো বড় প্রশ্ন কিন্তু লিখতে হবে। প্রথম অধ্যায়টা অনেক বড়, তোমরা জানো প্রচুর প্রশ্ন রয়েছে, কি পড়বে না পড়বে। দেখো, আমি যে সাজেশন দিয়েছি প্রত্যেকটা যদি প্রশ্ন পড়ে যাও শিওর এর বাইরে আসবে না। কিন্তু যারা সাধারণ স্টুডেন্ট তোমাদের বলে রাখি, প্রথম অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন যদি নাও পড়ো না, কোনো সমস্যা নেই, দুটো ছবি এঁকে যাও, শিওর একটা আসবে। একটা হচ্ছে নিউরনের চিত্র, আর দুটো হচ্ছে প্রতিবর্ত চাপের চিত্র। কারণ প্রথম অধ্যায় থেকে একটা বড় প্রশ্ন লিখতে হবে, দুটো করে থাকে কিন্তু, একটা দুটো করে থাকে না, অর থাকে কিন্তু। তাহলে এই চিত্র যদি পড়ে যাও, দুটো এঁকে যাও, তাহলে একটা প্রশ্ন কিন্তু হয়ে গেল। 5 নম্বর চ্যাপ্টার ভালো করে পড়ো, অল্প কটা প্রশ্ন দিচ্ছি, দুটো প্রশ্ন সিও কমন পাচ্ছ। এবং তোমাদের 4 নম্বর অধ্যায়টা এবং 3 নম্বর অধ্যায়টা খুবই সোজা অধ্যায়, ওখানেও কয়েকটা প্রশ্ন দিয়েছি, পড়ে যাও, অনেকগুলো প্রশ্ন লিখতে পারবে তোমরা। কিন্তু যে সাজেশন আমি দেবো, এই সাজেশনের প্রত্যেকটা প্রশ্ন যদি দেখে যাও, তাহলে সিওর সব কটা প্রশ্নই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তাহলে প্ল্যানিং তোমরা বুঝতে পেরেছো। প্রথম অধ্যায় থেকে চিত্রগুলো এঁকে যাও, দুটোর মধ্যে একটা আসবে। দ্বিতীয় অধ্যায় থেকে যে সাজেশন দিচ্ছি ওর মধ্যে কমন পাবে, তৃতীয় চতুর্থ পঞ্চম প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে। কিন্তু সাজেশনটা একটু বড় দেওয়া হয়েছে, কারণ তোমরা বুঝতেই পারছো যে ওই একটা প্রশ্নের সেট যদি পড়ে যাও, সেখান থেকে কমন পাওয়া খুবই খুবই মুশকিল। তা আমি তোমাদের যেভাবে পরিকল্পনা করে দিলাম এইভাবে তোমরা পড়ো, জীবন বিজ্ঞানও পরীক্ষা তোমাদের ভালো হবে। তোমরা সাজেশনটা কোথায় পাবে? এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসো, ফ্রি পিডিএফ লিঙ্ক দিয়েছি, লিঙ্কে ক্লিক করো, ডাউনলোড করো, 5 থেকে 6 ঘন্টা পড়ো, ভালো রেজাল্ট অবশ্যই হবে। এই ছিল আজকের ভিডিও।
ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।